নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গে আবাস যোজনা কিস্তির টাকা নিয়ে বড় পদক্ষেপ। ঘুরে যাবে মোড়, কাল শপথ নিয়েই আরজিকর মামলা শুনবেন বিচারপতি বাগচি। শোরগোল রাজ্যে। হয়ে গেল বড় ঘোষণা, 26-এর আগে বড় খবর। তৃণমূলের এই পদে শীঘ্রই রদবদল। নওশাদ সিদ্দিকীকে আক্রমণ তত্ত্বা সিদ্দিকীর, তৃণমূলের যোগের জল্পনা তুঙ্গে। বড় সফল, বিজেপির একটাও আসন পেল না তৃণমূল, ভোটে জিতল বিজেপি। ভুতুরে ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, হতে পারে আধার ভোটার লিঙ্ক বাধ্যতামূলক। বাংলাদেশের সেনাপ্রধানকে বাঁচালো ভারত, কিভাবে জানুন। হুমায়ুন অধিকারী বা ব্যানার্জি হলে শোকজ করতেন না মমতা, ফের মুখ্যমন্ত্রী মমতাকে তোপ অধীরের। বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে বড় ঘোষণা, মুখ্যমন্ত্রীকে টেক্কা দিতে মহিলা মুখ। শ্রমিকদের মজুরি বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা, ভোটের আগে সুখবর। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গে আবাস যোজনা কিস্তির টাকা নিয়ে বড় পদক্ষেপ। গত বছরের ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকার আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু করেছে। রাজ্যের 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে, যদিও এখন পর্যন্ত 6.22 লক্ষ বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মধ্যে 1.28 লক্ষ বাড়ির লিন্টেল ঢালাই সম্পন্ন হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম কিস্তির জন্য 7,200 কোটি টাকা খরচ হয়েছে। মে জুন মাসে নতুন অর্থবর্ষ শুরু হলে দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দে সমস্যা হবে না বলে প্রশাসনের আশা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বন্ধ থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তাকে সাহায্য করার ঘোষণা দিয়েছেন। এর জন্য মোট 19,000 কোটি টাকা খরচের সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার নতুন বাজেটে এই প্রকল্পের জন্য 15,457 কোটি টাকা বরাদ্দ করেছে। ঘুরে যাবে মোড়, কাল শপথ নিয়েই আরজিকর মামলা শুনবেন বিচারপতি বাগচি। শোরগোল রাজ্যে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে উন্নীত হলেন বিচারপতি জয়মাল্য বাগচি। সোমবার সকালে শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। সূত্রের খবর, শপথের পরদিনই প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসাবে বসতে পারেন তিনি। ওই বেঞ্চে রয়েছে বহুল আলোচিত আরজিকর মামলা। সোমবার সুপ্রিম কোর্টের 1 নম্বর এজলাসে উঠছে আরজিকর মামলা, যা শুনানির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে এই মামলার শুনানিতে অংশ নিতে পারেন বিচারপতি বাগচি। কলকাতা হাইকোর্টে থাকাকালীনও তিনি আরজিকরের আর্থিক দুর্নীতির মামলা শুনেছিলেন। এবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। হয়ে গেল বড় ঘোষণা, 26-এর আগে বড় খবর। তৃণমূলের এই পদে শীঘ্রই রদবদল। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদলের ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ডাকা মেগা বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা স্তরের শীর্ষ নেতারা। বৈঠকে স্পষ্ট জানানো হয়, শীঘ্রই তৃণমূলের জেলা সভাপতি পদে বদল আনা হবে, তবে পারফরমেন্সের ভিত্তিতেই নতুন তালিকা তৈরি হবে। বিশেষ করে যেখানে দল দুর্বল সেখানে কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। একই সঙ্গে ভুতুরে ভোটার ইস্যু, ইলেকটোরাল রোল সুপারভাইজার পদ তৈরির মতো গুরুত্বপূর্ণ ঘোষণাও করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে 26-এর ভোটের আগে অভিষেকের এই বৈঠক তাৎপর্যপূর্ণ। দলের অভ্যন্তরীণ শক্তি বাড়াতে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে আক্রমণ তত্ত্বা সিদ্দিকীর, তৃণমূলের যোগের জল্পনা তুঙ্গে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর তৃণমূলে যোগদানের জল্পনার মাঝেই তাকে কটাক্ষ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তত্ত্বা সিদ্দিকী। সম্প্রতি নওশাদ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন, জানিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। তত্ত্বা সিদ্দিকী বলেন, নওশাদের কোনো ভ্যালু নেই, মানুষ ওর থেকে সরে আসছে। তিনি আরও বলেন, নওশাদ তৃণমূলে যোগ দিতে চায় না, বরং 2-4টি আসন পাওয়ার চেষ্টা করছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমতী,
তিনি সিট না দিলে নওশাদ যা পেয়েছে তাও আর পাবে না। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। নওশাদ সত্যি তৃণমূলে যাচ্ছেন নাকি শুধু রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন, সেটাই এখন দেখার। বড় সফল বিজেপির একটাও আসন পেল না তৃণমূল, ভোটে জিতল বিজেপি। ভগবানপুর এক ব্লকের খাজুর আড়ি সমবায় সমিতি নির্বাচনে বিপুল জয় বিজেপির। 12টি আসনের সবকটি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। অপরপক্ষে তৃণমূল কংগ্রেস একটি আসনেও জয়লাভ করতে পারেনি। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত বেউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই সমবায় সমিতি বিপুল এই জয়ে রীতিমতো খুশি বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা। ভুতুড়ে ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, হতে পারে আধার ভোটার লিঙ্ক বাধ্যতামূলক। বাংলায় ভুতুড়ে ভোটার ইস্যুতে রাজনৈতিক উত্তেজনার মাঝেই নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিতে চলেছে। অভিযোগ উঠেছে, অন্য রাজ্যের ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তির পথে হাঁটতে চলেছে। আগামী মঙ্গলবার এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ইলেকশন কমিশনার সুখবীর সিং ও বিবেক যোশী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব ও UIDAI এর CEO ভুবনেশ কুমার উপস্থিত থাকবে। বর্তমানে আধার ভোটার লিঙ্ক বাধ্যতামূলক নয়, তবে এই বৈঠকের পর তা বাধ্যতামূলক করা হতে পারে বলে জল্পনা রয়েছে। এছাড়া একটি আলাদা ডেটাবেস তৈরিরও আলোচনা হতে পারে। এখন দেখার এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে। বাংলাদেশের সেনাপ্রধানকে বাঁচালো ভারত, কিভাবে জানুন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, যা ভারতীয় গোয়েন্দাদের সতর্ক বার্তায় ব্যর্থ হয়েছে। পাকিস্তানের ISI এর পরিকল্পনায় কয়েকজন পাকপন্থী সেনা অফিসার কুয়ের নেতৃত্বে ছিলেন, যার দায়িত্ব দেওয়া হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ ফৈজুর রহমানকে। ভারতীয় গোয়েন্দারা আগেই ওয়াকার উজ্জামানকে সতর্ক করেন এবং বিষয়টি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নজরে আনেন। পরামর্শ অনুযায়ী সেনাপ্রধান 13ই মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যান এবং মার্কিন সেনার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 6 মার্চ ঢাকায় ফেরার পর তাকে গ্রেফতারের পরিকল্পনা থাকলেও ভারতীয় গোয়েন্দাদের আগাম তথ্যের ভিত্তিতে তিনি তেজগাঁও এয়ারবেসে নামেন ও অনুগত সেনাদের সহায়তায় নিরাপদ থাকেন। ভারত ও আমেরিকার কৌশলগত ভূমিকার ফলে কু ব্যর্থ হয়, তবে সেনা প্রধানের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে। হুমায়ুন অধিকারী বা ব্যানার্জি হলে শোকজ করতেন না মমতা, ফের মুখ্যমন্ত্রী মমতাকে তোপ অধীরের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের পর তাকে শোকজ করেছে তৃণমূল। কিন্তু অধীরের অভিযোগ, যার বিরুদ্ধে হুমায়ুন কবির কথা বলেছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। হুমায়ুন কবির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের জবাবে উস্কানিমূলক বক্তব্য দেন, যার জেরে তৃণমূল তাকে শোকজ করে। তবে অধীরের প্রশ্ন, হুমায়ুন যদি মুখার্জি বা ব্যানার্জি হতেন তাহলে কি একই ব্যবস্থা নেওয়া হতো? তিনি মমতার সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলেন। এই বিতর্কে রাজ্য রাজনীতি ফের সরগরম। বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে বড় ঘোষণা, মুখ্যমন্ত্রীকে টেক্কা দিতে মহিলা মুখ। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন চাঙ্গা করতে চাইছে বিজেপি। এই প্রেক্ষাপটে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। সূত্রের খবর, রাজ্য সভাপতি নির্বাচনে আলোচনায় বসেছেন সুনীল বানসাল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মাল্লব্য ও লকেট চট্টোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বরা। চলতি মাসের শেষেই অমিত শাহের রাজ্য সফরের আগে নতুন সভাপতি নিয়োগ নিশ্চিত করতে মরিয়া বিজেপি। তালিকায় সংঘ ঘনিষ্ঠ নেতাদের পাশাপাশি মহিলা মুখও রয়েছে। বিশেষ করে রাজ্যের নারী সুরক্ষার ইস্যুকে সামনে রেখে বিজেপি অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় বা দেবশ্রী চৌধুরীর মতো নেত্রীদেরও বিবেচনা করছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই পদে কে বসবেন তা নিয়ে নজর রাজনীতিদের। শ্রমিকদের মজুরি বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা, ভোটের আগেই সুখবর। পশ্চিমবঙ্গের শ্রমিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানো হবে, যা তাদের আর্থিক স্থিতি আরও শক্তিশালী করবে। শ্রমমন্ত্রী জানিয়েছেন এই উদ্যোগের ফলে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গত 1 দশকে নির্মাণ, কৃষি, চা বাগান ও
চটকল শিল্পের শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষত চা বাগানের শ্রমিকদের মজুরি একাধিকবার বৃদ্ধি করা হয়েছে, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে। শ্রমিকদের কল্যাণে শ্রম বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। সরকারের পরিকল্পনায় রয়েছে বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি জোরদার করা। এই ঘোষণায় শ্রমিকদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।